চন্দন মাটি। হ্যাঁ, ঠিক আছে। মাত্র নাস্তা পানি ওকে করলাম, ওকে করে আর কি এখন বাজার হচ্ছে 10:30। হ্যালো, আসসালামু আলাইকুম। আবার সকাল সকাল ফিরে আসলাম বকবক করতে। এখন আমরা রওনা দিতে পারিনি, অলরেডি আমাদের টাইম হচ্ছে 6:44। আমরা অ্যাকচুয়ালি 6:30 দিকে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু এখনও টিমে দেখানো হয়নি। আবার এখন মাত্র 2জন আমরা অ্যাড হইলাম। এখন আরও 3টা গাড়ি, মিনিমাম 2টা গাড়ি আর কি এখনও বাকি। দেখা যাক কী হয়। হচ্ছে আমার পিলিয়ন, আর এর বন্ধুর ভিতরেও যে দেখা যেতেছে একটা রেডি হইতেছে। ওর পিলিয়নে এখনও আসেনি, আর পিলিয়নকে পিক আপ করতে হবে আমার ওই পদ্মার এখান থেকে। সো আমরা রেডি হয়ে তারপর আবার কন্টিনিউ করছি। বাই দ্য ওয়ে, আমাদের যাত্রা হচ্ছে ঢাকা টু কুয়াকাটা, এবং যাত্রা সফরে কয়বার বিরতি দেয় তার এখানে আমরা কোনো প্ল্যান করিনি। আর কোথায় যে স্টে করবো, কোথায় হোটেল নেবো, এখন আমরা কোনো কিছু স্টে করিনি। আমরা তাওয়াক্কাল টু আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা করে আর কি আমরা রওনা দিচ্ছি, বাকিটা আল্লাহর উপর। সো স্টে টিউন, কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। বরিশাল সবাই পার করে আমরা বরগুনা বা এটার নাম এখনো দেখতে পাচ্ছি না। এখানে আসলাম আমাদের লাঞ্চের আওয়ার। এই মুহূর্তে বাজার হচ্ছে আপনার প্রায় মানে 15 আচ্ছা, কি অবস্থা আছে? ভালো হয়ে গেছে। সিকিউরিটি মনে হচ্ছে যে আমি ওই কাজ করি ওখানে মধ্যে। লাঞ্চের জন্য আসছি, সবাই বসলাম এখানে। এই যে বাকিজন মেবি এখান থেকে আরও 95 কিলোমিটার মতো বাকি আছে। সো 95 কিলোমিটার পর আবার কতটা যেয়ে আবার কন্টিনিউ করছি। আমাদের রুম 311, রুমটা খুব ডিসেন্ট, এবং রুমের ভাড়া কত এটা আমরা বিস্তারিত বলে দেব। রুমটা অনেকটা 3 স্টার ক্যাটাগরিতে পড়ে। সো অ্যাকচুয়ালি আমরা রুম আগে থেকে ব্যবহার করতেছি আপনার কোট প্যান্ট এগুলি ঝুলিয়ে রাখার জন্য। এটা হচ্ছে টয়লেট, ইংলিশ আউট, এই হচ্ছে কার্পেট, এই হচ্ছে বেড, এখানে একটা বেড, এসি রুম, এই হচ্ছে আপনার টিভি, ফ্রিজ, সোফা। এটা হচ্ছে ব্যালকনি, এরকম একটা ভিউ দেখা যায়। এই হচ্ছে বড় একটা ভিউ। এখান থেকে হালকা কিছু দেখা যায় আর কি। ফ্রিজে গিয়েছে, নাই ফ্রিজ খালি। সিলিং ফ্যান আছে 2টা। এমাত্র নাস্তা পানি ওকে করলাম, ওকে করে আর কি এখন বাজে হচ্ছে 10:15। আর এ হচ্ছে আমাদের এখানে বিচ, আর এ হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল। সবাই আমরা এই হোটেল থেকে খাইলাম, বরিশাল গেট। নাস্তা অ্যাভারেজ আপনার 10-6 দেওয়া যায়, তেমন না, অনেক পর অনেক লেট। তো আমরা এখান থেকে এখন যাচ্ছি হচ্ছে বাম দিকে, এখানে অনেকগুলো স্পট আছে আপনার। অ্যাকচুয়ালি আই এম সরি, গলার জন্য কথা বলতে পারতেছি না। সো আমরা ঘুরে ঘুরে দেখাই। সো লেটস স্টার্ট ইট। মাপুস ইলেছিলি স্পিকার, মাউথ বোম। একটু খারাপ বহ। বিসমিল্লাহির-রহমানির-রহিম।
এখন আছি আমরা কুয়াকাটায় এবং এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে মিস্ত্রিপাড়া। এটা হচ্ছে হলো আপনার ইয়েতে আপনার বৌদ্ধ মন্দির। তো আমরা একটা ব্যাটারি রিক্সা নিয়েছি আর হচ্ছে 4টা মোটর সাইকেল আছে আমাদের, এবং আই হোপ সবার আমরা এনজয় করবো। হ্যাঁ বান্দরবান, এ হচ্ছে আমরা মিস্ত্রিপাড়ার দিকে যাচ্ছি। বাবর তোর ক্যামেরা ভিডিও হচ্ছে। হে গাইস, তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? ও এ হচ্ছে আমাদের 3টা বাইক। 3টা বাইকের মধ্যে হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটর, সরি কন্টেন্ট ক্রিয়েটর, সরি আমাদের কথাটার মধ্যে ভিড় চলে যাবে। হ্যাঁ, আর এ হচ্ছে আমাদের একজন বাংলাদেশ কৃষি ব্যাংকের লোক। কে সামনে আসো, আমরা তো আর ঘুরিতে পারব না। সামনে আসো, কে ডাকে? সামনে আসো। বাবরে ডাকে কি বাবর কিসে ডাকছিস কা? ও থাপা থুপা ওইটা ঠান্ডাবা। এই হচ্ছে আমি, দেখা যায় আমাকে? আমাকে দেখা যায়, দেখা যায়। ইয়েস। আচ্ছা, তাহলে এই ভিউটা আমি আমার জন্য রাখি, আর এই ভিউটা হচ্ছে দর্শকের জন্য। আর এই হচ্ছে আমার লুকিং মিরর। একটা কথা কি, মানে কক্সবাজারের যে রাস্তাগুলো, বান্দরবানের যে রাস্তাগুলো, ওই ক্যাটাগরি রাস্তাগুলোর মধ্যে কিন্তু এই রাস্তাগুলো পড়ে। কারণ এইটার যে মজা বলেন, বা এটার যে একটা বাস্তবতা ফিলিংস, বা একটা রাইড শেয়ার, মানে এই ফিলিংসটা আর কি জাগে না, যাই বলে। আচ্ছা, কাঁচা রাস্তা শুরু। কাঁচা রাস্তা শুরু, বা কাঁচা রাস্তা যাই। এই যে বুদ্ধ বিহার। এই হচ্ছে গেট, এখান থেকে যায়। মিস্ত্রিপাড়া, হচ্ছে বন্ধ মন্দির। মেবি এটা হচ্ছে মিস্ত্রিপাড়া। মিস্ত্রিপাড়া তাঁতেদের আপনার কাপড় চোপড় বিক্রি করে, তাদের আইটেম এগুলো। এটা একটা সময় যখন 2012 সালে আসি তখন এগুলি ছিল না, এখন আসছি এখন দিকে এরকম। এটা হচ্ছে আদিবাসীদের একটি স্থান। অ্যাকচুয়ালি ছোট ছোট বাচ্চারা দেখেন এখানে খেলাধুলা করতেছে, দেখছো?
একটা জায়গা। এটা কি চন্দন? চন্দন মাটি, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে রাখাইনদের এরিয়া। মার্কেট খালি। জুতাগুলো ঢুকো। এটা মুভি তাদের ঘন্টা। এ হচ্ছে কুয়া। মেসি পাড়ার জন্য আরেকটা নির্মাণাধীন, মানে মেবি এটাতে শিফট হবে। আর হচ্ছে কুয়াকাটার সেই কুয়া, যে কুয়ার জন্য আর কি কুয়াকাটা রাখা হয়েছে নাম। দেখছো কুয়া শেষ পুরো। বাইক নামাই দিব। হ্যাঁ বাইক নামাবি? বাইক নামাবি? নামো 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 না, ব্যালেন্স পাবো না।
ওই জায়গায় গাড়ি রেখে গোসল করুন। তাহলে ওঠো ওঠো আঙ্গুরে করি সেই আঙ্গুরে তো তকতে হইতেছে। রাস্তা নামা দেবো তো এখান থাকবে আমি না বল আস্তে 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 আঙ্গুরে তো এইচডি বাবা এইচডি এইচডি ওই জায়গার অনেক পিছলা Mana? Allah. Kita film ni. Ini gaari jong ধরছে না ময়লা ধরছে? হ্যাঁ। এত ভালো দিলি। এই বাবু কি করো? এই আমরা চলে আসলাম এই হচ্ছে কাউয়ার চর এবং এখানে হচ্ছে কাঁকড়ার জিনিসও পাওয়া যায় লাল কাঁকড়াও পাওয়া যায় তো আমরা এখানে দেখি এখানে কিছু করা যায় কিনা some roll like Jonah, let's somebody now, let's some roll up. বিচের মধ্যে যদি গাড়ি নিয়ে নাই নাকি বিচের যে ফিলিং সেটাই পারলাম না নাকি লগা সুবিশাল নিরাপত্তা কোনো ভিন নাই কোনো চেঁচামেচি নাই শুধু আমরা 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 এই যে দেখেন বিচটা দেখেন এই দেখেন বিচটা অনেকে বলবে যে বিচের লোকজন না থাকলে নাকি আরে ভাই এটা ভিআইপি বিচ এখানে সবাই আসতে পারে না এটা বিএপি ওই যে দেখেন ফ্যামিলি কাপল মানে এখানে আপনি চাইলে আপনার ব্যক্তিগত মুহূর্ত পার করতে পারবেন সো এটা হচ্ছে সবার জন্য না এই যে দেখেন কত সুন্দর সবাই বলে সমুদ্রে এসে পাও ধুয়ে দেয় যে দেখেন সমুদ্রে এসে পাও ধুয়ে দিবে এই যে চলেন আমরা একটু গোসল করি আল্লাহ আকবার আমি এখন একটু লাভ দেব চলো এখন একটা ডুব দেওয়া যায় ওই হ্যালো গাইস দিন শেষ করে আমরা লাঞ্চের দিকে আসলাম এবং আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার এক ফ্রেন্ড সমুদ্রের ঢেউয়ের সাথে
তার হাতটা ব্যালেন্স করতে পারেনি, যার কারণে তার হাতটা একটু সমস্যা, ফ্র্যাকচার হয়েছে। সো আমরা খাইতে আসলাম, আমাদের ভিডিও হচ্ছে সমুদ্রের পাশাপাশি, দেখা যায় না। তো আমরা এখানে আর কি খাবো, এই আর কি খাওয়া দাওয়া করি, দেখি কী জায়গা আছে। ট্যাংরা, স্যালমন, আরেকটা মাছের নাম জানি না, শাক, ভাত। এখন আছি দোলনা পয়েন্ট, দোলনাতে দুলছি আর কথা বলছি। অ্যাকচুয়ালি কথা বলার তো টোনই নাই। ভাবছিলাম দোলনাগুলো ফ্রি হবে, কিন্তু এখানকার যে লোকাল ইনচার্জ সে বলল দোলনাতে দুলছেন যেহেতু কিছু আমাদেরকে দিয়েছেন, খুশি করে দিয়েছেন। যাক, তাদের জন্য একটা বরাদ্দ। দুলো 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 দুলো। সময় আসছে আমাদের ঢাকা চলে যাওয়ার। আমরা দুদিনের জন্য যে আসছিলাম, দুদিন আমাদের হয়ে গেছে অলরেডি, এবং আজকে আমরা হোটেল ছেড়ে দেবো। এই মুহূর্তে আমরা রেডি হচ্ছি, ব্যাগটা গোছানো কমপ্লিট। কিছু হালকা পাতলা কেনাকাটা করছি, সেটা আচার আর সামথিং একটু বউর জন্য, ওয়াইফের জন্য। একটু পর আমরা বের হবো। সো দোয়া করবেন যেন সুস্থ মতো পৌঁছাতে পারি। অ্যাকচুয়ালি হতে পারে, তার ভিডিও